যেদিন ব্লক সভাপতি এখানে তৈরি হয়েছিল সেদিনই এমএলএ সাহেবা শাহিনা মমতাজ খান তিনি প্রকাশ্যেই জেহাদ ঘোষণা করেছিলেন, পার্টি অফিসে চেয়ার ভেঙেছিলেন, আমতলায় রাস্তা অবরোধ করেছিলেন, আমি মানছি না এই সভাপতিকে, মানব না। সেই থেকে তার মন মানসিকতা সেইভাবেই আছে, সেটা তো কোনো পরিবর্তন হয়নি, আজও সেটা চলছে। হাবিব মাস্টারমশাই যতই ভালো কাজ করুক, যাই করুক, উন্নয়ন করুক, যত জেলা পরিষদ থেকে টাকা পয়সা নিয়ে এলাকার উন্নয়ন করুক, সেটা উনি ভালো চোখে দেখছেন না বা ওনার কাছে পছন্দ হচ্ছে না প্রথম দিন থেকেই, আজকে নয়। যেদিন সভাপতি হয়েছে সেদিনই আমতলায় দাঁড়িয়ে পার্টি অফিসের সামনে আগুন জ্বেলে যে প্রতিবাদ করেছিলেন, আমি মানছি না, মানব না, প্রতিদিন প্রতিনিয়ত এটা তো আছেই, সেটাই এখনো অব্যাহত আছে, চলছে ওনার সেই কথাবার্তা। কারণ ওনাকে যখন নমিনেশন দিয়েছিল তখন দল দিয়েছিল নমিনেশন, আমরা সর্বতভাবে তার পাশে থেকে মুশারফ হোসেনের বিরুদ্ধে লড়াই করেছিলাম, তাকে কংগ্রেসের প্রার্থী হিসেবে হারিয়েছিলাম। এটা আমাদের একটা ভীষণ চাহিদা ছিল যে না, ওনাকে এই মির্জাফর মুশারফ হোসেনকে হারাতে হবে। তারপরে হারানোর পরে শাহিনা মমতাজ খানকে জেতানোর পরে তার ভূমিকা পরিবর্তন হয়েছে, তার পট পরিবর্তন হয়েছে। সে এইভাবে সেই রাজ্য সভাপতি বা রাজ্যের নেতৃত্ব যাকে বিধায়ক করেছিল, আজকে সেই রাজ্য নেতৃত্বই যাকে এখানে দলের সভাপতি করেছে, তার বিরুদ্ধে তার বিশুদ্ধার। এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং দুঃখজনক। যখন রাজ্য নেতৃত্ব তাকে এমএলএ করে তখন আমরা মাথা পেতে মেনে নিই এবং তার হয়ে সর্বতভাবে টাকা পয়সা দিয়ে, প্রচুর পরিশ্রম দিয়ে হাবিব অন্তত 30 থেকে 40 লক্ষ টাকা খরচ করে এই নির্বাচনটা উঠিয়েছিল, গত বিধানসভা নির্বাচন। এবং আমিও তার সঙ্গ দিয়ে সব রকমভাবে তাকে মধুকে হারিয়েছিলাম, মুশারফকে হারিয়েছিলাম, কংগ্রেসের প্রার্থীকে, অধীর চৌধুরীর প্রার্থীকে। কিন্তু তারপরে শাহিনা মমতাজকে জিতানোর পরে সে আর আমাদেরকে চিনতে পারেনি, এটা দুর্ভাগ্যের আমাদের কাছে। নিশ্চয়ই আগামী দিনে তার শুভবুদ্ধির উদয় হবে, সে নিশ্চয়ই এর থেকে বিরত হবে, তিনি চিনতে পারবেন আশা করছি।